চট্টগ্রামে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মাসুদ আলম। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষায় পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। এবং সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দেব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই, এবং এক্ষেত্রে আমরা একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করব। রবিবার 17 মে সকালে চট্টগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মাদকের যে ভয়াবহ যে দাপট বাংলাদেশে, এর মধ্যে সবচেয়ে অন্যতম বড় একটা হয়ে দাঁড়াইছে ইয়াবা, যেটা আমরা বাইরের রাষ্ট্র থেকে কোনো পার্শ্ববর্তী যে দেশ আছে কক্সবাজারের পাশে, মিয়ানমার থেকে আসে, এবং রুটটা কিন্তু ওদিক দিয়ে যদি ঢাকাতে যায় বা দেশের অন্যান্য অঞ্চলে যদি যায়, সেটা মোটামুটি চিটাগাংয়ের উপর দিয়ে যাওয়ার কথা। তো ওই মাদকের ব্যাপারেও আমরা কাজ করব। আমাদের এমনিতেই এই বিষয়গুলো যেগুলো একেবারে রেগুলার বিষয়, এটা তো চলমান, তারপর আমরা একটু বিশদ আকারে কীভাবে করতে পারি এই মাদকের ব্যাপারে, এটা আমরা প্ল্যান করে আমরা আরেকটু সময় নিয়ে আমরা কাজ করতেছি। আর মাদকের এমনি বিরুদ্ধে নিয়মিত যে অভিযান, এটা তো সবসময় চলে এবং এখনও চলতেছে, প্রতিদিনই ধরা পড়তেছে কিছু না কিছু। তো এটা আরও ভালোভাবে কিভাবে ট্যাকেল দেওয়া যায় মাদকটা, এটা আমরা কাজ করতেছি। মতবিনিময় সভায় চট্টগ্রামের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন নবাগত এসপি। তিনি বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শান্তি বজায় রাখতে যা যা করার দরকার পুলিশ তার সবকিছুই করবে। জঙ্গল সলিমপুর একটা আলোচিত একটা নাম। আমরা এখানে জয়েন করার পূর্বেই আমি নিজেও শুনেছি, বহুবার শুনেছি এবং বহুবার আলোচিত হয়েছে। 2টা অস্থায়ী ক্যাম্প ওখানে আছে, 2টা স্কুলে। তো এই 2টা স্কুলে আমরা একটু ওইখানে স্থায়ীভাবে তাদের বসবাসের জন্য একটা জায়গা আমরা নির্ধারণ করে দিয়েছি, এবং ওইটা মোটামুটি শেষ হওয়ার পথে। গত 5 আগস্টে রাজনৈতিক পালাবদলের পর সর্বোচ্চ হত্যাকাণ্ড ঘটা রাউজান উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ পরিকল্পনার কথাও জানান এসপি মাসুদ। যেহেতু রাউজানে অনেকগুলো এই 5 আগস্ট পরবর্তী সময়ে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে, অস্থির অবস্থা ছিল, এবং ধরে নেওয়া হয় যে এই মেট্রোতে কিছু ঘটনা ঘটেছে, যেটার পিছনেও হয়তোবা ওই রাউজান কেন্দ্রে কোনো হাত রয়েছে। তো এটা নিয়ে আমাদের প্ল্যান আছে, তো আমরা এটা নিয়ে কাজ করছি। ওইখানে আমরা চেষ্টা করতেছি, যেহেতু আমি নতুন আসলাম, আমি চেষ্টা করতেছি ওখানকার ভিতরের আসলে বিষয়গুলো জানা। তো আমি যদি ভিতরের বিষয়গুলো না জানি, তাহলে হয়তো আমি যদি একটা অপারেশনে যাই বা কিছু একটা করতে চাই, সেটা হয়তো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে তারা কাজ করতেছে, আমরা অচিরে দেখতে পাবেন। এটা আমরা সবাই মিলে, আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের এখানে চট্টগ্রামের যে মাননীয় ডিআইজি স্যার আছে, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথেও আমরা কথা বলেছি, এবং এটা আমরা একটু আগাচ্ছি। এটা আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। সামনে আসন্ন ঈদুল আজহা উল্লেখ করে নতুন পুলিশ সুপার জানান, পশুর হাটগুলোকে কেন্দ্র করে সাধারণ ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হবে। ঈদুল আজহাকে কেন্দ্র করে যে গরুর যে হাট বা গরু ছাগলের হাট, যেটা গরু বিক্রি হবে বা গরু ছাগল বা অন্যান্য গবাদি পশু কোরবানির জন্য যেগুলো এটা বিক্রি হবে, তো এইসব জায়গায় যেটা হয় যে ওই সময়টাতে যেহেতু গরু নিয়ে আসা হয়, নিয়ে যাতায়াত করে, তারপরে ওই যে অর্থনৈতিক ট্রানজ্যাকশান হয়, তো মানুষ টাকা পয়সা নিয়ে যারা গরুর যারা আড়তের বা যারা ওই যে বড় যে গরু ব্যবসা করে, এই ব্যবসায়ীরা, তারা কিন্তু বড় অঙ্কের টাকা পয়সা লেনদেন করে বা নিয়ে যায়, বা সাথে করে ফিজিক্যালিও নিয়ে যায়। তো এসব ক্ষেত্রে আমার যে বার্তা থাকবে, যদি মনে হয় যে তার কাছে বেশি পরিমাণ টাকা এবং এটা সেফটি এবং সিকিউরিটি, তার কাছে মনে হয় যে এটা আমার কাছে সিকিউর মনে হচ্ছে না, আমি নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের যদি সহযোগিতা চাই, যে এলাকায় বা যে থানা এলাকায় পড়বে, আমি ওই থানা এলাকায় বলে দেবো, এখনই বলে রাখতেছি, যেন তাকে স্কট দেয়, পুলিশই স্কট দিবে। তো এইটার ব্যবস্থা আমরা করব। নগরী ও জেলার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি আরও কার্যকর করতে গণমাধ্যমের সঙ্গে সম্পর্ক জোরদারের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই সভায়। তথ্যভিত্তিক সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা বাড়াতে তিনি সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তো আপনারা অনেক সম্মানিত ব্যক্তি, এখন আপনাদের কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা বাইরে থেকে আসছি, আপনাদের সেবা করার জন্য আসছি। এখন আপনাদের সেবা নিতে গেলে আমাদেরও কিছু দিতে হবে, সেবা না দিলেও কিছু না তথ্য দিতে হবে বা আমাদেরকে একটু জানাইতে হবে।
উল্লেখ্য, গত 5 মে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে মাসুদ আলমকে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।